আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটি ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে সকাল থেকে রোদ দেখা যাচ্ছে। তো বৃষ্টিতে আমার চুলটা একেবারে পানি পড়ে পড়ে চুলার মাটিগুলো ছুটে গিয়েছিল। সেজন্য বললাম যে একটু মাটি দিয়ে চুলাটা একটু সুন্দর করে লেপে নেই, কারণ যে চুলা যদি সুন্দর না হয় তাহলে আপনার রান্না করতে ভালো লাগবে না। তো আমি সেজন্য দেখলাম যেহেতু আজকে বৃষ্টির আবহাওয়া, দেখতে পাচ্ছেন আকাশে হালকা মেঘ, তো তুলোর মতো সাদা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। তো ভাবলাম যে আজকে তাহলে চুলাটা ভালো করে পরিষ্কার করে লেপে নেই, কারণ যে কোনো জায়গায় আপনি গ্রামে আমাদের বাড়িতে যখন ঘুরতে যাবেন তখন দেখবেন যে চুলাটা যদি পরিষ্কার না থাকে আপনার ভালো লাগবে না। তো যে রান্না করে রাঁধুনি তারও ভালো লাগবে না, কারণ চুলাটা হচ্ছে মেন অপশন। আপনারা যদি চুলাটা ভালো করে রাখেন তাহলে আপনার রান্না করতে ভালো লাগবে, নিজের একটা শৌখিন শৌখিন মনে হবে। আর যদি আপনার চুলাটা যখন ভেঙে থাকবে তখন মনে হবে যে কখন জানি লেপা শুরু করি না, কখন লেপবো। তো আমার এরকম ঠিক অবস্থা হয়েছিল, সেটা আমিও শুরু করলাম লেপতে। যেহেতু আজকে বৃষ্টি নেই সেহেতু চুলাটাতে লেপতে হবে, কারণ এই চুলায় ভাঙা চুলা রান্না করতে আমার একটু ভালো লাগে না। তাই আমি শুরু করলাম চুলাটা লেপতে। তো যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমি লেপার পরে চুলাটা আমার দেখতে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার চুলাটা ঠিক কেমন হয়েছে। আর আপনাদের এলাকায় এই চুলাতে রান্না করা হয় না, কীরকম চুলা বানিয়ে রান্না করা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি আর কোথায় রান্না করি, আমি চুলাটা কীভাবে লেপছি। তো আমাদের এলাকায় এরকমই চুলা বানিয়ে রান্না করা হয়। আপনারা অবশ্যই দেখবেন যে অনেকে আবার একটা চুলায় রান্না করে। তো আমি হচ্ছে দুইটা চুলায় রান্না করি। আর যেহেতু কুরবানির ঈদ একদম চলে আসছে এগিয়ে, তো সেহেতু তো লেপতেই হবে। যেহেতু আমাদের মাটির বাড়ি, তো আমাদের মাটির বাড়ির ঘরগুলো মাটি দিয়ে লিপতে হয়। তো আমি সেজন্য ভাবলাম যে চুলাটা যেহেতু ভেঙে গেছে তো চুলাটা লেপে পরিষ্কার করে নিই। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে চুলাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন চুলাটা ঠিক কীরকম লাগছে। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন। তো এত পরিমাণে রোদ হয়েছে চারদিকে, দেখতে পাচ্ছেন যে রোদে আজকে প্রায় 15 দিন হয়ে যাচ্ছে রোদের মুখ দেখা যাচ্ছে না। তো মানুষের এক গাদা কাজ পড়ে আছে। তো আজকে সব কাজ সবাই আজকে খুশি যে যেহেতু আমরা ব্যস্ত মানুষ, সবসময় আমরা চাকরি বাকরি করি না। তো আমরা যেহেতু যারা চাকরি করে তারা তো করে, যারা গৃহস্থলী কাজ করে, যারা কৃষক জমি আবাদ করে তাদের তো অনেক কাজ। তো বৃষ্টিতে যারা ভুট্টা ভেঙেছে তাদের ভুট্টাগুলো জমা হয়ে পড়ে আছে, কারণ যেহেতু রোদ নেই সেহেতু শুকাতে পারেনি। আর যারা ধান মেরেছে, যারা ধান লাগিয়েছিল তারা তো ধান একেবারে মাটিতে মিশে গেছে, ধান পুরো গাছগুলো মাটির সাথে হেলে দুলে নষ্ট হয়ে গেছে। যার ধানগুলো কেটেছে তারা তো বৃষ্টির জন্য একেবারে কাঁচা ধান ঘরে তুলে রেখেছে, রোদের জন্য শুকাতে পারেনি। দেখতে পাচ্ছেন যে আকাশ আজকে একেবারে ক্লিয়ার, সাদা মেঘ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। তো সবাই আজকে ধান আর ভুট্টা, যাদের ভুট্টা আছে তারা ভুট্টা মেলে দিয়েছে, ধানও রোদে শুকাতে দিয়েছে। তো সবাই এত পরিমাণে ব্যস্ত যে আপনি এখন বর্তমানে আজকের দিনে কোনো কারো কাছে একটু সময় পাবেন না। তো আজকে যাদের কাপড় ধোয়া বাকি ছিল তারা কাপড়ও শুকাতে দিয়েছে ধুয়ে, কারণ এত পরিমাণে যে প্রায় 2 সপ্তাহ যাচ্ছে তো রোদের মুখে দেখা যাচ্ছে না। সেজন্য আজকে যেরকম যার যতগুলো কাজ আটকে ছিল সেই সবগুলো কাজ করেছে। তো আমি আবার শুরু করলাম ঝাড় দিতে উঠানটা। আজকে হচ্ছে যার যত কাজ, কারণ আজকে সবার মন এত খুশি। 2 সপ্তাহ ধরে সবার টেনশনে ছিল যে এতগুলো ফসল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না, আল্লাহ যা করেন মঙ্গলই করেন। তো আজকে রোদ দিয়েছে আর যার যত কাজ আছে সবাই কাজ ছাড়তে শুরু করেছে। তো আমিও তো কাজ ছাড়ছি, কারণ যে একে একে কাজ করতে, যেহেতু রোদ হয়েছে সেহেতু কাজগুলোতে শেষ করতে হবে। তো আমি এখন ঝাড় দেওয়া শুরু করছি। যে বায়ু উঠানটা এত পরিমাণে ময়লা হয়ে যাচ্ছে, যে আমার যেহেতু ছাগল পালি আমি, তো ছাগলে পায়খানা করে, যেখানে মন চায় সেখানে পায়খানা করে। তো ওদের হাঁটতে হাঁটতে আবার পায়খানা হয়, এরকম অবস্থা। ছাগল পালা মানে পাগল হওয়া। তো আমার একই অবস্থা হয়েছে, ছাগলগুলো যেখানে মন চায় সেখানে পায়খানা শুরু করে দেয়। তো আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুপুর হয়ে যাচ্ছে, ঝাড়ু দিতেই হবে। আর এই যে দেখছেন রোদ পেয়ে তো সবাই খুশি। এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আমরা এভাবে খড়গুলো, যে ধানগুলো কাঁচা ধানগুলো কাটা হয়েছে, তো এই খড়গুলোকে আমরা এই ধানগুলো মারার পরে যেখানে খড়গুলো আমরা এভাবে রোদে শুকাই। এখন ওদের ধান যাদেরকে দেখতে পেলেন যে ধানের খড়গুলো শুকাচ্ছে, তারা হচ্ছে কতদিন ধরে ধানের খড়গুলো জমে রেখেছিল বৃষ্টির জন্য। তো আজকের রোদ পেয়ে একেবারে রাস্তায় মেলে দিয়েছে, কারণ এগুলো শুকিয়ে উঠাতে হবে, না হলে তো আবার বৃষ্টি হলে আবার তো গাদা গাদা জমে থাকবে। তো কাজ তো শেষ করতে হবে, আজকে প্রচুর কাজ, সবাই এত পরিমাণে ব্যস্ত। যার যত কাজ, এখানে ভুট্টা মেলে দেওয়া হয়েছে, যার যত কাজ ভাবছে যে আবার যদি বৃষ্টি হয় তাহলে ওই কতগুলো কাজ আছে, তো কাজগুলো অবশ্যই আমাদের ভালোভাবে সারতে হবে। তো সেজন্য
আমার এই যে এই খড়িগুলো জমা ছিল, এগুলো হচ্ছে যে আমার ছাগলের যে অবস্থা, ছাগলকে যে আমি ঘাস খাওয়াই সেই ঘাসগুলো একেবারে ভিজে নষ্ট হয়ে গিয়েছিলো, কারণ যে ছাগলগুলো যা খেয়েছে বাকিগুলো তো এখানে পড়ে আছে। তো আজকে আমি যেহেতু রোদ হচ্ছে সেহেতু আমি আজকে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, বারবার উল্টে পাল্টে দিচ্ছি, না হলে কী হবে যে রোদ যদি আবার না হয়, বৃষ্টি হয়, তাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো শুকিয়ে আবার ঘরে তুলে নিব, না হলে তো রান্না বান্না করা যাবে না। তো এগুলো খড়গুলো হচ্ছে ঘাস এবং খড়। খড় হচ্ছে যে আমার মেয়ে এগুলো খড় নিয়ে আসছিলো কাঁচা, তো আমি একসাথে এগুলো শুকাতে দিয়ে দিয়েছি। এগুলো বারবার নাড়ছে, যেহেতু একেবারে কাঁচা আর ভিজে একেবারে থপথপ হয়ে আছে, তো বারবার না নাড়লে একেবারে শুকাবে না, না হলে রাতে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার সব বরবাদ হয়ে যাবে। সেই জন্য আমি বাইরে চলে যাচ্ছি। বাইরে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছগুলো এখানে শুকাতে দিয়েছি। আর এখানে ভুট্টার যে উপরে একটা আবরণ থাকে, আপনারা যারা ভুট্টা দেখেছেন আর যারা দেখেননি তারা দেখেন যে ভুট্টার উপরে যে আবরণটা থাকে, এটা হচ্ছে আমরা খড়ি বানাই দিয়ে রান্নাবান্না করি লাকড়ি। এই তো আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, যেহেতু কাঁচা ছিল। সেহেতু আমি একে একে উল্টে পাল্টে দিচ্ছি, বারবার উল্টে পাল্টে দিচ্ছি, না হলে একেবারে ভিজে থপথপ হয়ে গেছে। আর যদি বৃষ্টি হয় আবার ভিজে যাবে, আর এগুলো শুকালে আমি ঘরে তুলে নেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।